আমার বাচ্চাটারে দুনিয়ায় নাই, টাকার প্রয়োজন, এটার লেগে চাইছি। কিরা মরলো না কিরা বাঁচলো এটা আমার দেখার টাইম নাই, আমার আগে কাজ শেষ করা লাগবে। তোর পোলাইনের লাগিয়া আমাকে এই যে কোম্পানির দুর্নাম হয় বুঝছো। বাড়ি একটু কিস্তির সমস্যা আছে, লাগে এই বিদেশে কষ্ট করি, 14 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করি, সেই সন্তান আর দুনিয়াতে নাই। শুধু না আমার মেয়ে একটু চায়েন, ঠিক আছে? না না উফ, এই গ্রিল গুলো সবগুলো রং করতে হইব, সবগুলো ঘুম পড়ে গেছে। কিরে তুই তো প্রবাসে এবারে কাম করতে করতে জীবনটা শেষ করে দিলি। ভাই বিদেশে আইসি দুইটা টাকার লেগে কাম তো অবশ্যই করতে হবে। কাম তো করবি ঠিক আছে, এর লিগে কি দেশে মেশে যাবি না? আমার বাড়ির অবস্থা ভাই একবারে খারাপ। আমার মুরব্বী মা, আমার বউ ভাই আন্তারি বাড়ি ঘর দর কিছু দিবার পাই নাই, কেবল 2-3 বছর ধরে আইসি ভাই। আর আমি কি শান্তির কাম করি, আর তুই কি কাম করস? এটি আমি 8 ঘন্টা ডিউটি করে এরপরে বাসায় যাই, আর তুই 16 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করস, তাও আমার সময় না বেতন পাস না, কি এর কাম করস? ভাই আমার মতো সমস্যা যদি আপনি থাকতেন তাহলে বুঝতে পারতেন, বুঝছেন? জাকির ভাই আপনার পায়ে ভালো হয়েছে, একটা কথা কই। ক ভাই কি কবি? ওই যে আমার না ভাই বাড়ি একটু কিস্তির সমস্যা আছে, তো যে ম্যানেজার আছে না, একটু ম্যানেজারের কাছে যাবো ওটা টাহার লেগে ভাই। তুমি কি পাগল হইছ? মাস শেষে না আর তোমার ম্যানেজারে টিয়া দিব? হ্যাঁ মাসের কয় তারিখ আজকা? তুমি এই যে বেতন চাও, তোমার এই বেতন দিব? হ্যাঁ তোমার যে ম্যানেজার আর যে ব্যবহার তোমার ম্যানেজারে দিব টাকা? হ্যাঁ আরে ভাই প্রবাসের মাটিতে কষ্ট হইলো ম্যানেজাররা চায় না, বুঝো? কি কোন ভাই, আমার বাড়ি নিদেন ভাই, অলরেডি মাসের 2 তারিখ তো শেষ হয়ে গেছে, আর মাত্র 8 দিন আছে। ম্যানেজারের কাছে গেলি টাকাটা তো দেওয়ার কথা ভাই। এখন আমার তো বাড়ির সমস্যা, আমার পরিবারের সবাই মনে করেন আমি টাকা দিলে খাইতে পারে আর টাকা না দিলে খাইতে পারে না। তোমাকে মতো পোলাইনের লাগিয়া আমাকে এই যে কোম্পানির দুর্নাম হয় বুঝছো। আমরা মাস শেষে টাকা পাঠাই, আর তোমাকে 2-1 দিন পর পরই টাকা লাগে। তোমরা এত টাকাটা কি করো? ভাই আমার বাড়ি অসুস্থ মা, আমার বউ ভাই অনেক সমস্যা আছে, এটার লেগে তো টাল দরকার। তোমার সমস্যার দরকার তো হলে আমাকে সবার সমস্যা হইব, বুঝো না? খালি তোমাকে সমস্যাই। তাকে জাকির ভাই আপনি রাগ করেন না, আপনি এই সাইডে থাকেন, আমি জায়গা ভাই, বুঝছেন? আমার অবস্থা একবারেই খারাপ ভাই, বুঝছেন? তুমি রাগ করলে এখন আমি কি করবো কও? না ভাই রাগের, কারণ তোমার লাগে এখন সবার সমস্যা হইব, ঠিক আছে? না ভাই রাগের কিছু নাই ভাই, রাগের কিছু নাই, আপনি থাকেন ভাই। ঘটনা এবার একটা গড়ায় দিব, ঠিক আছে? আমার লগে তুই বেদবি করছো না, ম্যানেজারের কাছে কি গিরিঙ্গি লাগাই দে, এবার টেস্ট তুই বুঝছস? এবার বুঝবি তুই, কোনো টাকা চাবি আর টাকা নিবি, এবার বুঝবি। হ্যাঁ ভাই, হ্যাঁ কাজের কথা বলতেছেন? হ্যাঁ ভাই কাজ তো লোক লাগাইছি ভাই, 3-4 জন লোক লাগাই দিছি, কাজ প্রায় অর্ধেক শেষের ভিতরে চলে আইছে। আপনি কাজ তো আমার শেষের ভিতরে, কিন্তু আমার ব্যাংকে টাকা করে একটু পাঠাই দিন, পোলাপান বোঝেন না, টাকা পয়সা তো লাগবো। বস কে এসে? তুমি দেখতেছো না জরুরি কথা বলতেছি, একটু পরে আসো। বস কথা ভাই, একটু ফোনটা রাখেন তো, আমার এই সাইডের লোক আইছে, একটু পরে ফোন দিতেছি আমি। ওকে ভাই, ওকে ভাই, ওকে। কি বলো? বস আমার কিছু টাকার দরকার ছিল ইমার্জেন্সি, আমার বাড়ি অনেক সমস্যা বস। ভাই বাড়ির সমস্যা তো আমার সাথে, আমার আগে কাজ শেষ করা লাগবো। আমার কাজ শেষ করো, তোমার বেতন দিয়ে দেবো। মাসের আজকে কয় তারিখ? তুমি আজকে টাকা চাইতেছো, আমি এখনো বিল পাই নাই টাকার, এখনো তুমি কাজে তো শেষ করতে পারো নাই। আমার মা অসুস্থ বাংলাদেশে, মনে করেন চিকিৎসা করতে হইব, আমার বাচ্চারা ছোট একটা বাচ্চা, আমার বউ মনে করেন অনেক টাকার প্রয়োজন, এটার লেগে চাইছি। কোনো ব্যবস্থা কি করা যায় না? আমার কাছে কিন্তু এখন তুমি দেখো আমার কাছে কোনো টাকাই নাই, আমি বিল না পর্যন্ত তোমাকে টাকা দিতে কোনো, তোমার কোনো কাজই শেষ করতে পারতেছো না। কাজ শেষ করলে তোমাদের তো বিল না, আমি কেবল তোমার সাথে দেখলাম ফোনে কথা বললাম কাজের জন্য, এর আগে কাজ শেষ করে তোরে বিল দিবে। বস বেতন দেন 10 তারিখে, কিন্তু আজকে তো 2 তারিখ, আমার বেতনটা এখন একটু দেন না, এমন করতেছেন কিসের লেগে? আমার বাংলাদেশে পরিবারের অনেক সমস্যা, যদি সমস্যা না থাকতো আপনার কাছে বলতাম না, বুঝছেন? একটু টাকাটা দেন না, আমার একটু ইমার্জেন্সি দরকার। আমাদের কোম্পানির নিয়ম তুমি জানো? আমাদের কোম্পানির নিয়ম 10 তারিখে বেতন দেই, এখানে এই মাস আরো দেরি হবে, 15 তারিখ হয়ে যাবে। তোমার কথা বললে তো আমি বেতন দেবো, আমার কাজ শেষ হবে, আমার এখন তো বিল দেবে, আমি তোমাদের বেতন দিব। আমার গাড়ির থেকে টাকা এনে দেবো তোমাদের, আমার বাড়ির জমি বেচে তোমাদের টাকা এনে দেবো। কাজ শেষ করো, বেতন পাওয়া যাবে, এই মাসে 15 তারিখে বেতন পাবা। কিরা মরলো না কিরা বাঁচলো এটা আমার দেখার টাইম নাই, আমার আগে কাজ শেষ করা লাগবে। প্লিজ কোনো ব্যবস্থা করা যায় না? আমার বাসায় অনেক সমস্যা বাংলাদেশে, কোনো ব্যবস্থা করা যায় না? শোনো শোনো শোনো, তোমার মতন লোক আমার লাগতো না, তোমার মতন পেশার লোক আমার দরকার না, তোমার মতন অন্য আমার আরো কর্মচারী আছে, কিন্তু হেরা এসে এত টাকার জন্য এত জ্ঞান জ্ঞান করে না। তুমি কালকে থেকে কাজে আসার দরকার নাই তোমার, এরকম লোক আমি দরকার নাই আমার। মাস শেষ নেওয়ার আগে তুমি বেতন 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 করতেছো।
বস আমি ভুল করে লাইছি আমার ক্ষমা করে দিন। না তোমার আসারই দরকার নাই কালকে থেকে কাজে। বস আমি কাজে আইবো, প্লিজ আমার কামটা বাদ দেন না আমারে, প্লিজ প্লিজ আমার কাজটা বাদ দেন না। আমি সাইডে এখনই কামে যাইতেছি। ওকে যাও কাজে যাও, আগে মন দিয়ে কাজ করো আর বেতন মাস শেষে পেয়ে যাবা। যাও বেতন মাস শেষে ব্যাংকে চলে যাবে। কপালটা কত খারাপ, আজকে বাড়ি দুইটা টাকাও দিতে পারলাম না। কিরে মেহেদি কান্দাকাটি করতেছিস কে? ভাই আমি মালিকের কাছে গেছিলাম বুঝছেন, মালিকে আমার বেতনটা দেয় নাই ভাই। কে আমার লগে তো মালিকের লগে দেখা হয়েছিল বুঝছো, আমি মালিকের কইছি যে ওর একটু সমস্যা বাড়িতে, ওরে কটা টাকা পয়সা দিয়ে। ভাই মালিকে যে ব্যবহার করছে আমার সাথে সেটা বলে বোঝানো যাবে না। আজকে মানে টাকার লাগে আমার বাচ্চাটা ওষুধ কিনতে পারলাম না, আমার মারে এক বছর চাল কিনে দিতে পারলাম না। কিসের বিদেশ করি, এটা কিসের বিদেশ? আমার মা বলে তো মালিকের একটু হাতে পায়ে ধরে বলতেন। ভাই এর হাতে পায়ে ধরছি, প্লিজ কইছে আমার কাজে থেকে বাই করে দিবে চাইছে বুঝছেন। আমার কইছে তোমার এখানে কাজে রাখতাম না, আর বাই করে দিবে চাইছে। কিন্তু মালিকটা না ভালো না বুঝছেন। দেখি ভাই আমি দেশে চলে যাবো, দেশে যে রিক্সা চালাইলেও ভালো, এই দেশে থাকতাম না। এই কাজ না কইরা রিক্সা চালা খাইলে অনেক ভালো। দেশ গ্রামে বাপ মার সাথে এখানে থাকলে খাইলে মনটাও ভালো থাকতো, ঠিক আছে। এই প্রবাসে আয়া এই যে মনে করো কান্দা গাড়ি এইটা এইটা মালিকের কাছে ভালো থাকুন যায় না, ঠিক আছে। একজনের কাছে ভালো থাকবা, আরেকজনের কাছে ইয়া থাকবা, ঠিক আছে। আচ্ছা ভাই, একজনে গিরিঙ্গি লাগাইবা, আবার একজনের তলটায় ভালো সাজবো, ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি থাকেন, আমি যাই গে ভাই, আমার কিছু কাজ আছে, ওই যে ওই সাইডে একজন ওভার টাইম করি তো। টেনশন করো না বুঝছো। আচ্ছা ভাই। আরে মেহেদি গুড়িটা তো আমি চালছি, কিন্তু তুমি বুঝতে পারো নাই, ঠিক আছে। আপনারা দেখবেন, দেখেন। সালাম আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। বস ঘটনা তো একটা ঘটতে গেছে গা। কেছে? বস ওই যে মেহেদি আছে না, হ্যাঁ ওই মেহেদি মনে করেন বাড়িতে কোনো সমস্যা না বুঝলেন, হ্যাঁ। তা খালি টিয়া টিয়া টিয়ার লোকে মনে হয় আপনার কাছে আইতে পারে, ঠিক আছে। তাই? হ্যাঁ ও ঠিক আছে। ওই আমার লোকে অনেক আলাপ করে, মানে কইতাছে আমার বসের কাছে গিয়া টিয়া সামু, ঠিক আছে। ও। আমার বাড়িতে সমস্যা, আমার বোর সমস্যা, ঠিক আছে। অনেক কথা কইবো আপনার কাছে আয়, ঠিক আছে। কিন্তু আপনি কইলে মেয়েটি শুনেন না, ওর কথা কান দিয়েন না। ও, তুমি এগুলো কি বলো? মানুষ তো সমস্যার জন্য আমার জন্য টাকাটা আসবে। তোমার সমস্যা হলে আসবে, মেয়েদের সমস্যা হলে আমার কাছে আসবে, আমার আরো লোক আছে তাদের সমস্যা হলে আমাদের কাছে আসবে। আপনার মনে করেন পাম্পটি মাইরা পরে মনে করেন টাকা গুলো দেখা যায় আরেক সাইডে কামও যাইব গা, ঠিক আছে। পরে গেলাম আপনার সব মিয়ে যাইবো, এমিও যাইবো, এদিকে পরে সাইড না চালাইলে গেলাম আপনি কথা শুনবেন। তাহলে ওরা টাকা দিতাম না। না আগে চিন্তা ভাবনা করে ইয়া করেন, ঠিক আছে। ওকে, ওকে, এমন একজনে মনে করেন আয়া মনে করেন কাইন্দা কাইটটা ইয়া কইরা, ঠিক আছে। আমার পোলায় অসুস্থ, মা অসুস্থ, বউ অসুস্থ, কত কথা কইব, ঠিক আছে। এগুলা করলাম কানে নিয়েন না, ঠিক আছে। ওকে ওকে। আপনি ঠিক থাকলে হইলো সব ঠিক, ও ঠিক আছে। তাই কামের কি অবস্থা তোমাদের ওই সাইডের? বস ফলাইনে কাম করে না বুঝেন। হ্যাঁ বস আমার ওই সাইডে আবার কামের অনেক সমস্যা বুঝেন, ফলাইনে তো তাই কাম না? করতো না, ঠিক আছে। টাইম হয়ে গেছে, আমি এখন যাইগা তো, ঠিক আছে। ওকে ওকে। ঠিক তাহলে আছে। তুমি যা। আপনার কাছে তো মনে করেন ফলাইনের সব কথা আমি আয় কই, ঠিক আছে। হ্যাঁ, আপনি আমার মেয়ে একটু চায়েন, ঠিক আছে। না না এই তারিখ আমি যাব, মাস শেষে আমি যাইতেছি। আমি এখন এই যে এখনই কামে যাবো গা, ঠিক আছে। আনলে ফলাইন তো কাম করতো না, ঠিক ওকে আছে। আমি যাবানি, হ্যাঁ। যাই তোমার দায়িত্বটা হ্যাঁ, দিয়ে দেবানি। ঠিক আছে, আমার মেয়ে একটু সুপারভাইজার দেখবেন, বানাই ঠিক আছে। ওকে ওকে ওকে। আচ্ছা। সুপারভাইজার বানাই দিব, তোমার সমস্যা নাই, তুমি টেনশন করো না। তুমি আমার অনেক ভালো উপকার করো, খবর দাও, আমি তোমার ওইটু নজর। এখন ফোন দিল কিরা? হ্যালো, কি হয়েছে বলো? তুমি কাঁদতেছো কে? তাড়াতাড়ি বলো কি হয়েছে? আমার বাচ্চাটা রে দুনিয়ায় নাই। ইস, কি বলতেছো তুমি? এটা তুমি ওরা ডাক্তার কাছে নাও নাই? ও আল্লাহ, আমার কি সর্বনাশ হইলো! কি বলতেছো তুমি? আরে কাজ করো না কেন? তোমার কি অবস্থা? তুমি এই জায়গায় দাঁড়ায় রয়েছো কেন? কাজ করো না কেন? তুমি দাঁড়া ফোনে কথা বলতেছো, হ্যাঁ কাজ করো। আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে বস, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ তুমি কেমাই কি করলা? কিরে মেয়ে কাজ করছিস না, কান্দাকাটি করতেছিস কে? ভাই আমার দুনিয়ায় আমার কলজের টুকরা, আমার মানিক হারাই গেছে ভাই, আমার মানিক হারাই গেছে। এই বিদেশে আইসে আমার কি বড় সর্বনাশ হইলো। কি আর বেটা তুই অভিনয় করতেছ? হ্যাঁ মানিক মারা গেছে, মানিক মারা গেছে, কত নাটক করবি আর? হ্যাঁ নাটক তো বহুত করলি, ঠিক আছে। কামের করে আইলি দুনিয়ার নাটক করস।
মালিক আইছে দেখ টাকাটি করলে অভিনয় করলে কাম হইতো না। আরে মিয়া আপনি কি কর, আমার কলজের টুকরে আমার সোনার টুকরে মারা গেছে, আমার ছেলে মারা গেছে। জাল লাগে এই বিদেশে কষ্ট করি, 14 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করি, সেই সন্তান আর দুনিয়াতে নাই, শুধু টাকার লাগে। শোনো 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 শোনো, তোমার কান্দাকাটি করো না, তোমার আমি টাকা দিয়ে দিতেছি। বস তুমি টাকা দিও। বস ওর কটা টাকা দিয়া দেন বুঝছেন। ঠিক আছে, এই যে তোমার টাকা দিয়ে দিছি, নাও নাও, তুমি বলে দাও। আপনাকে এই টাকা আপনাদের কাছে রাখেন, আমার এই টাকার আর দরকার নাই। যেই টাকার লাগে এতগুলো বছর আমি কষ্ট করছি, সেই টাকা আর আজকে আমার দরকার নাই। আপনি সেদিনকে বলছিলেন না যে তোমারে আমি চাকরি থেকে বাদ করে দিব, আজকে আপনার টেনেছ আমি আপনারা দিয়ে দিতেছি, আমি আর এই চাকরি করব না। ধরেন আপনি টেনেন, আমার দ্রুত একটা টিকিট কেটে দেন, আমি চলে যাব। আমার সন্তান মারা গেছে আজকে টাকার লেগে, আপনার কোম্পানিতে আমি আজকে 8টা বছর কাম করতেছি, হাঁটুটা পড়ে গেছে, কোনো টাকাই তো চাইছিলাম, ছেলেটা অসুস্থ ছিল আমার। আপনারা আপনাদের মনটা পাষাণ, আপনাদের মনটা পাষাণ। আমার টিকিট টাকা দিয়ে আমি কালকে দেশে যাব। আজকে তোমাদের মতন কিছু কিছু পোলাপানের জন্য আমার কোম্পানির দুর্নাম, আমার সাইডের দুর্নাম হয় জানো। তুমি যদি তখন আমাকে বলতা, তুমি যে কথাগুলো আমাকে না বলতা, নাহলে আমি ওর ঠিকই টাকাটা দিতাম, ওর বাচ্চাটা আজকে মারা গেছে না জানো। তুমি কি কথাগুলো আমাকে বললে ওর বাচ্চাটা মারা গেল আজকে। কালকে থেকে তুমি আর কোনো কাজে আসবে না জাকির, তুমি আর করলাম কালকে থেকে আমার কোম্পানিতে কাজে আসবে না, ওকে? আমার সাইডে আজকে আমার কারণে আজকে ওর পোলাটা মারা গেছে, ঠিক আছে। আমার নিজের খারাপ লাগতেছে, কি ভুলটা যেন করলাম। প্রতিদিন এইসব ঘটনাগুলো প্রবাসের মাটিতে ঘটে যায়, হয়তোবা আপনাদের অজানা থাকে।